গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, সরকারি ডাক্তার ছুটিতে যাবেন। 1 মাস আগেই প্রসূতির অপারেশন করে কন্যা সন্তানের জন্ম চুঁচুড়ার নার্সিংহোমে। চিকিৎসার অবহেলায় ব্রেন ডেথ মায়ের। কলকাতা ঘুরে আবারও চুঁচুড়ার আরেক নার্সিংহোমে ভর্তি মা। মঙ্গলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের পূর্বপাড়ার বাসিন্দা অপর্ণা পাত্র, সুগন্ধা পূর্বের তৃণমূল সদস্য, তার স্বামী তোতন পাত্র জানান, অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে এক চিকিৎসককে প্রাইভেটে দেখানো হতো। প্রসবের জন্য প্রায় 1 মাস বাকি ছিল। চিকিৎসক থাকবেন না বলে তার কথা মতো চুঁচুড়া হসপিটাল রোডে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করি। যে নার্সিংহোমে ভর্তির ইচ্ছা ছিল না আমাদের। গত 6 জানুয়ারি সিজার করা কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর কোমায় চলে যান প্রসূতি। তার আর জ্ঞান ফেরেনি। পরিস্থিতি বেগতিক বুঝে তাকে কলকাতায় অ্যাপোলো হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে কয়েকদিন আইসিইউতে ভর্তি রাখার পর চিকিৎসকরা জানিয়ে দেন 80% ব্রেন ডেথ হয়ে গেছে প্রসূতির। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। হাসপাতালে খরচও হচ্ছিল অনেক, তাই চুঁচুড়াতে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়। একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। দলের পঞ্চায়েত সদস্যর এই রকম অবস্থা শুনে বিধায়ক অসিত মজুমদার ও সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় নার্সিংহোমে যান। এই বিষয়ে অপর্ণা পাত্রর স্বামী তোতন পাত্র আরো কি জানাচ্ছেন শুনবো। আমি চাইছি যে আমার বউ যেন আমার কাছে ফিরে আসে, আমার সন্তান যেন আমার বউয়ের কোলে ফিরে আসে, আমার বউ যেন আমার সন্তানকে দেখতে পায়, আমার সন্তান যেন তার মাকে দেখতে পায়। আমার এইটুকুনি চাওয়া, আমার আর কিছু চাওয়া নেই। এরকম যেন কারোর সাথে না আর হয়। আমি এটুকুনি বলতে পারি, আমার বউয়ের কোনো সমস্যা ছিল না। 9 মাস তাকে নিয়ে আমার কোনো সমস্যা হয়নি, তার কোনো সমস্যা ছিল না। সেই মানুষটা এমনকি যেদিনকে সিজারের ডেট দেয় সেদিনকে সে বলে যে আমাকে 4 চাকা গাড়ি করতে হবে না, তোমার বাইকে চলে আসবো। এরকমই সে ফিট ছিল। আর সেই মানুষটা যায় ঢুকলো ওটি রুমে, 8 ঘন্টার মধ্যে তার এরকম অবস্থা হয়ে গেল। 6 তারিখ তার সিজার হয়েছে, আজকে 10 তারিখ হয়ে গেল, তার কোনো এখনো জ্ঞান আসেনি। সে আর মানে জানি না সে আর কোনোদিনও ফিরবে কিনা। একটা কথা বলুন, ডেট কবে দেওয়া ছিল? আমার নর্মালের ডেট দেওয়া ছিল ওই 22-24 তারিখ করে। এবার আপনাদের ডাক্তার কি বললো, যে ঘুরতে যাবে বলে আগে সিজার করে? না, আমাদের ডাক্তারকে আমি জানানো হয়েছিল। ডাক্তারবাবু বললেন যে আমি তো থাকছি না, কোথাও যাবেন একটা, বললো 6 তারিখের পর উনি কিছুদিন পরেই সে বেরিয়ে যাবে, 6 তারিখ হলে ভালো হয়। আমি তা ওনাকে বলেছিলাম যে 6 তারিখের আমাদের বাড়িতে একটু প্রবলেম চলছিল, তাহলে কিছুদিন পরে করলে ভালো হয়। উনি বললেন না, সেই সময় কিন্তু আমি থাকবো না 1 সপ্তাহ, তারপরে হলে কিন্তু নর্মালের ব্যথা উঠে যাবে, তখন কিন্তু আপনি আর নার্সিংহোমে করতে পারবেন, তখন আপনাকে হাসপাতালে যেতে হবে। অন্যদিকে বিধায়ক অসিত মজুমদার ও সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তারা কি বলছেন শুনে নেব। দুঃখজনক এবং জঘন্য কাজ সবটাই আমাদের গোচরে আছে। ও পঞ্চায়েতের মেম্বার বলে নয়, ও আমার বিধানসভার একজন নাগরিক, আমার মেয়ের চাইতেও ছোট। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেন ভগবানের কিছু আশীর্বাদ পেয়ে বেঁচে যায়। ওর যে ছোট বাচ্চা সে যাতে মাকে ফিরে পায়। আর যে গাফিলতি হয়েছে, যে ভুল হয়েছে, সে ভুলের আমরা নিশ্চয়ই যা যা করার আইনত সবটাই করব, নিশ্চিন্তে থাকুন। গাফিলতি কার মনে করছে? যারই গাফিলতি হোক, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্যমন্ত্রীও তিনি, তার গোচরে আসবে। এবং যার জন্য এমপি এলেন, এমপি আমি দুজনেই এলাম, বিচার হবে, নিশ্চিন্তে থাকুন। সাধারণ মানুষের মধ্যেও একজন হতো, তাহলেও আমি হয়তো তার পাশে এসে থাকতাম বা দাঁড়াতাম বা দেখতে আসতাম। কিন্তু ভীষণ ভীষণ দুর্ভাগ্যজনক এবং ভীষণ দুঃখের, এত ছোট একটি মেয়ে, তার আজকে এই অবস্থা হয়েছে এবং তার একটা ছোট্ট শিশু সদ্যজাত জন্ম শিশু, সে বাড়িতে পড়ে আছে। তার মার আজকে এই অবস্থা, 25 বছরের একটি বাচ্চা মেয়ে। আমি ভেবেছিলাম আজ চুচুড়া আসলে আসবো, সেই জন্য আমি আসলাম অসুবিধার সাথে, এবং ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। মানে মিরাকেল ছাড়া এটা হতে পারে না, কারণ এখানে এইরকম জায়গায় চিকিৎসা নয়, মিরাকেলের দরকার। ঠাকুরের আশীর্বাদ ছাড়া এটা কিছু হওয়ার নেই। ঠাকুর যদি সহায় হন তাহলে
যদি কিছু আমরা ভালো খবর পাই আর কি। কি বলবেন ডাক্তারের এই মানে পরিবার যেটা বলছে যে ডাক্তার ডাক্তারের ঘুরতে যাবেন বলে গাফিলতি এবং আমি এখন সব রিপোর্টস আমাকে দেখানো হলো এখান থেকে, এখন অজন্তার নার্সিং হোমকে সব আগের হসপিটালের সব রিপোর্টস দেখালো। যদিও আমি ডাক্তার নই, আমি সেই অর্থে অতটা বুঝতে পারবো না, কিন্তু ওনারা সবাই ডাক্তার, ওনারা সবাই জানেন। ওনারা সব দেখালেন কি কি হয়েছে, ভুল চিকিৎসা, কি কি ইনজেকশন দেওয়া হয়েছে, কিভাবে অক্সিজেন দেওয়া হয়েছে, এগুলো সব দেখালেন, যেগুলো প্রত্যেকটি ভুল গেছে ওর কাছে। তো ন্যাচুরালি ও সেটা নিতে পারেনি এবং কোমায় চলে গেছে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের সঙ্গে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli.